শরীয়তের দৃষ্টিতে বিয়ে বা নিকাহ যেটা বলি আমরা, এ ব্যাপারে আমাদের অনেকেরই জ্ঞান নাই। যদিও প্রতিটা মসজিদে মসজিদে আলোচনা হচ্ছে, কিন্তু এই বিষয়টা নিয়ে সার্বিকভাবে কোনো আলোচনা এ পর্যন্ত দেখি নাই আমি যে মসজিদের খতিব সাহেবরা এই বিষয়টা নিয়ে সমাজের মধ্যে সতর্ক করা বা তাদেরকে অনুপ্রাণিত করা, উৎসাহ দেওয়ার ব্যাপারটা দেখা যায় না সচরাচর। এই কারণেই আমি আজকের আলোচনার জন্য এই বিষয়টাকে আমি সিলেক্ট করেছি। তো প্রথমত আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি যে বিয়ে করা এটা কি ভালো না খারাপ? ভালো। যে কোনো সাধারণ জ্ঞান সম্পন্ন মুসলিমকে জিজ্ঞাসা করলে সেই বলবে যে এই বিয়েটা কি ভালো। এমনকি এই বিয়ের চেয়ে ভালো কোনো কাজ আর কোনো হতে পারে? কখনোই না। কারণ এই বিয়েটা কার সুন্নত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নত হলো এই বিয়ে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সমাজের মধ্যে বিয়েকে কঠিন করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা মুমিনদের জন্য বিয়েকে কি করেছেন? তাদের বিয়ের পথ খুলে দিয়েছেন, যেন তারা জৈবিক তাড়নায় যদি হয় তাহলে তারা যেন বিয়ে করতে পারে। একটি পবিত্র বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু সমাজে আজকে বর্তমানে বিয়েকে কঠিন করে দেওয়া হয়েছে, যার কারণে সমাজের মধ্যে জেনা, ব্যভিচার, ধর্ষণ, হত্যা এগুলো দিন দিন বেড়েই যাচ্ছে। কিছুদিন পর পর পত্রিকার মধ্যে রিপোর্ট করে, টিভি চ্যানেলগুলোতে, স্যাটেলাইট চ্যানেলগুলোতে তারা প্রচার করছে যে দিন দিন এই সমস্ত অপকর্ম বেড়েই যাচ্ছে, আমরা কিভাবে এ থেকে বাঁচতে পারি। কিন্তু দেখেন তাদের মাথায় এতটুকু ঘিলও নাই যে তারা মানুষদেরকে অশ্লীলতা, বেহায়াপনা, ধর্ষণ, হত্যা এই সমস্ত বিষয় থেকে ফিরানোর জন্য তারা ওই পথটাকেই গ্রহণ করছে। অশ্লীলতা, বেহায়াপনা, বিনোদনের নামে হারাম গান, বাদ্য, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে স্কুল কলেজের মধ্যে মেয়েদেরকে স্টেজে নাচানো হয় না? মেয়েদেরকে বেপরদায় তাদেরকে স্টেজে নাচানো হয়, গান বাদ্য হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে স্কুল কলেজে। কিন্তু এগুলোই কি তার ওই বিপথে যাওয়ার প্রথম ধাপটাই এগুলো। তাকে সংস্কৃতির নামে, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে তাদেরকে এই অশ্লীলতা এবং বেহায়াপনার যে একটা বিষয় তাদেরকে এটা শিক্ষা দেওয়া হচ্ছে। আর তারাই বলছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এটা ক্ষণিকের আনন্দের জন্য করা হয়েছে, এটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে যেন যুবক যুবতীরা কী কয়, ছেলেমেয়েরা যেন জেনা ব্যভিচার থেকে বাঁচতে পারে, অপকর্ম থেকে যেন বেঁচে থাকে। কিন্তু এই পাগলটা তো জানে না যে অসুস্থ ব্যক্তিকে, সে নিজেকে ডাক্তার দাবি করছে, সে অসুস্থ ব্যক্তিকে বিষ খাওয়িয়ে তার সেবা করতেছে। বিষ খাওয়িয়ে কী করতেছে? যে তারা সুস্থ করব। অসুস্থ ব্যক্তিরে সুস্থ করার জন্য ডাক্তার বিষ খাওয়ালে যেমন, ঠিক তেমনি স্কুল কলেজগুলোতে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে গান, বাদ্য, অশ্লীল নৃত্য এগুলো যে হচ্ছে, এটা মূলত তাদেরকে বিপদ থেকে সরানোর জন্য বিষ খাওয়াই দেওয়ার মতো একটা অবস্থা। তো এই কারণে আমাদের সন্তানদের চারিত্রিক বিশুদ্ধতা নিয়ে আমাদের বেশি সোচ্চার থাকতে হবে। দেখেন, আমরা অনেকেই দিনদার রয়েছি, আমরা চাই যে জীবনে একজন দিনদার মহিলা, দিনদার স্ত্রী যেন আমরা পাই, এটা আমরা চাই না? দেখেন যে কোনো একজন ব্যক্তি যদি দিনদার একজন স্ত্রী পেয়ে যায়, তাহলে এই দিনদার স্ত্রী তার জন্য কি সুখের রাজ হয়ে যায়, সুখ শান্তির সুখের একটা সংসার হয়ে যায়। কিন্তু একজন স্ত্রী যদি সে এরকম হয় যে ঝগড়াঝাটি, স্বামীর কথা শোনে না, সবসময় অবাধ্যতা, কিছু একটা নিয়ে ঝগড়া শুরু করে দেয়, আমাকে এটা দাও, ওইটা দাও, এটা কিনা দাও, ওইটা কিনা দাও, তুমি আমাকে কিছুই দাও নাই, এগুলো করে না? এই ঝামেলাগুলো করে কিনা? হয় কিন্তু এই ঝামেলাগুলো। তো দেখেন, এই ঝামেলাগুলো থেকে আমরা সকলেই বাঁচতে চাই, সকলেই চাই যে ভালো কিছু কী করতে, অর্জন করতে। ভালো একজন দিনদার স্ত্রীকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের সবারই আছে, কিন্তু আমরা জানি না যে এটার পথ কী। আমরা অনেক খোঁজ খবর নিলাম, অনেক জানাশোনা মেয়ের ব্যাপারে পরিবারকে জিজ্ঞাসা করলাম, সমাজে হেঁটে হেঁটে এলাকার সব মানুষের কাছে জিজ্ঞাসা করলাম যে এই মেয়েটা কেমন। কিন্তু তারপরেও দেখা যায় যে বিয়ের পরে দেখা যায় যে সব সমস্যা বেরিয়ে আসে, যে এই সমস্যা, ওই সমস্যা। আসলে তো এলাকার মানুষ, পরিবারের মানুষ ভুলভাল বুঝে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, এখন তো সব সমস্যা আমার কাঁধে আসছে।
কিন্তু দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন। আল্লাহ তাআলা সূরা নূরের 26 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে সূরা নূরে যে অসৎ চরিত্রের মেয়ে তার জন্য রেডি করে রাখা হয়েছে অসৎ চরিত্রের কোনো ছেলে, আর অসৎ চরিত্রের কোনো ছেলে তার জন্য তার জন্য রয়েছে অসৎ চরিত্রের কোনো মেয়ে। অর্থাৎ যে নিজেই খারাপ, যার চরিত্রের মধ্যে সমস্যা, সে তার চরিত্রে বিশুদ্ধতা অর্জন করা ছাড়া যতই চেষ্টা করুক সে কি ভালো কোনো মানুষের সন্ধান পাবে? কখনোই না। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলছেন যে আর সচ্চরিত্র মেয়ের জন্য হলো সচ্চরিত্র ছেলে, এবং সচ্চরিত্র ছেলের জন্য হলো সচ্চরিত্র মেয়ে। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, আমরা যদি একজন সচ্চরিত্রের একজন ভালো নেককার দিনদার স্ত্রী পেতে চাই, তাহলে প্রথমত আমার কাজ হলো যে আমার নিজেকে বিশুদ্ধ করা, নিজের আখলাককে, নিজের দিনদারিকে পরিশুদ্ধ করা। আমি যদি আমার আখলাককে পরিশুদ্ধ করতে পারি, আমার নিজের আমল আখলাকগুলোকে যদি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সাজাতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য নেককার একজন স্ত্রীর ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তো এই কারণে আমাদের করণীয় কি? নিজের আখলাককে বিশুদ্ধ করা, নিজেকে ঠিক করা। এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম যে আমরা যদি নিজের আখলাকের দিকে ফোকাস করি, যে আমি কীভাবে আমার চরিত্রকে বিশুদ্ধ করব, এই দিকটা যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে আমাদের জন্য একজন সচ্চরিত্রবান স্ত্রী ইনশাআল্লাহ দান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে এই বিয়ে সম্পর্কিত বিভিন্ন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে ধরেছেন। বর্তমানে কোনো একজন ছেলে যদি বিয়ে করতে চায়, তাহলে যদি প্রকাশ করে যে আমি চাই যেন আমার আখলাকটা বিশুদ্ধ থাকে, যেন আমার নজর হেফাজত থাকে, যেন আমার লজ্জাস্থান হেফাজত থাকে, এই নিয়তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যে নিকাহ, এই বিয়ে আমি করতে চাই। কোনো ছেলে যখন এটা বলে, কোনো যুবক এটা বলে, তখন তার সমাজের লোকেরা বলে, তোমার কি চাকরি আছে? তুমি কি চাকরি করো? আব্বা আম্মা বলে, কিরে ফু, তুই যে বিয়ার কথা কইতেছ, তুই তোর বউরে কি খাওয়াবি? কয় কি কয় না। আরও মেয়ের পক্ষের যদি কারো কাছে প্রস্তাব পাঠানো হয়, তাহলে তারা বলে, প্রথমে জিজ্ঞাসা করে যে তুমি কি চাকরি বাকরি করো।